passwords, a record-breaking data leak has exposed over 6 billion login credentials from major online platforms including Apple, Google, Facebook, GitHub and Telegram. প্রায় 16 বিলিয়নের বেশি পাসওয়ার্ড লিক হয়ে গেছে ডার্ক ওয়েবে, যেখানে রয়েছে অ্যাপল, গুগল, ফেসবুক, টেলিগ্রাম, গিটহাব, এমনকি গভর্নমেন্ট সার্ভিসও। অর্থাৎ ইউজাররা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে চলেছে। এত বড় ডেটা ব্রিচ এর আগে কিন্তু আর দেখা যায়নি, যার জন্য কিন্তু ক্রিপ্টো ইউজার রয়েছে তারাও কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে চলেছে। এখনই কিন্তু এই ভিডিওটা দেখুন। এই ভিডিওর মাধ্যমে বলা হবে যে এই ডাটা ব্রিচের মাধ্যমে কি হতে পারে ক্রিপ্টো ইউজারদের সাথে, তার সাথে সাথে এখানে আপনার ডাটা ব্রিচ হয়েছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন এবং আমাদের করণীয় বিষয় কি সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে জানানো হবে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন এবং পারলে বন্ধুদের সাথেও এই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই লিকটা হয়েছে ইনফোস্টিলার মালওয়্যার দিয়ে। এই মালওয়্যার আপনার ব্রাউজার বা গুগল বা পাসওয়ার্ড ম্যানেজার এমনকি টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপ এর মধ্যে দিয়েও কিন্তু লগইন ক্রেডেনশিয়ালস চুরি করে। যদি আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে চাই, ধরুন আপনি আপনার জিমেল এবং বাইন্যান্সের পাসওয়ার্ড সেভ করে রেখেছেন ব্রাউজারে। যদি আপনার পিসি তে রেডলাইন ম্যালওয়্যার ঢুকে তাহলে কিন্তু সেই সেভ পাসওয়ার্ডগুলো তারা চুরি করে নেবে এবং তার ফলে আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে। তো এর মধ্যে কি কি রয়েছে দেখুন। যেটা হতে পারে সেটা হচ্ছে কি, আপনার কোনো এক্সচেঞ্জ, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেগুলো কিন্তু আপনি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেখেছেন, সেই পাসওয়ার্ড বা লগইন ক্রেডেনশিয়াল তাদের কাছে চলে যেতে পারে, যার জন্য কিন্তু আপনার বাইন্যান্স বা অন্যান্য যে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে যেখানে কিন্তু যদি ফান্ড থেকে থাকে সেগুলো কিন্তু তারা চুরি করে নেবে। ঠিক আছে। 2 নম্বর কি, যদি আপনি ওয়ালেট রাখেন আপনার ফোনের মধ্যে এবং সেই ওয়ালেটের যে সিড ফ্রেজ সেগুলো যদি আপনি নোটপ্যাড বা গুগল ডক্স এর মধ্যে লিখে রাখেন, অর্থাৎ অনলাইনে রাখেন সেগুলোকে, তাহলে কিন্তু সেগুলো তারা নিয়ে নিতে পারে, যার ফলে কিন্তু আপনার যে ওয়ালেট সেটা ড্রেন হয়ে যেতে পারে। অর্থাৎ ওয়ালেটে আপনার যে ফান্ড সেগুলো কিন্তু চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে। অর্থাৎ বড়সড় একটা ফিনান্সিয়াল সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। তো এগুলোকে ঠিক রাখার জন্য আমাদেরকে কি করতে হবে এবং সর্বোপরি প্রথমে বলে দিই যে আপনার যে ডেটা সেটা ব্রিচ হয়েছে কিনা, অর্থাৎ আপনার যে জিমেল পাসওয়ার্ড সেটা ব্রিচ হয়েছে কিনা সেটা কি করে জানবেন। এখানে একটা ওয়েবসাইট দিয়ে দেবো, সেই ওয়েবসাইটটাতে আপনারা গিয়ে পরে আপনাদের যে জিমেল সেটাকে বসিয়ে পরে দেখতে পারেন যে আপনার জিমেলের ডেটা কোনো ব্রিচ হয়েছে কিনা। তার সাথে সাথে বলে দেবো আপনার জিমেলে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, মানে যেগুলো আপনি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, আপনি জিমেল ব্যবহার করেছেন যে সমস্ত জিনিসগুলোতে, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টেলিগ্রাম হতে পারে। ঠিক আছে। সেই সমস্ত জিনিসগুলোতে আপনি পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, কারণ এই মুহূর্তে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করাটা একান্তই জরুরি। কারণ সেই পাসওয়ার্ড যদি আপনার লিক হয়ে থাকে এবং পরে যদি আপনি সেই সমস্যায় না পড়েন, তার জন্য ইমিডিয়েট কিন্তু আপনার যে পাসওয়ার্ড সেটা কিন্তু চেঞ্জ করে নেওয়া দরকার। চলুন কিভাবে করব সেটা বলে নিই। তো এখানে দেখুন একটা ওয়েবসাইট আমরা খুলে নিয়েছি, এর উপরে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা। ঠিক আছে। এই ওয়েবসাইটটা ভালো করে দেখে নিন। এটাকে আপনি খুলবেন এবং এখানে দেখুন চেক আসবে। ঠিক আছে। এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা এখানে দিয়ে পরে আপনি দেখতে পারবেন যে আপনার ডেটা ব্রিচ হয়েছে কিনা। যদি আমরা এক্সাম্পল হিসাবে একটা ইমেল অ্যাড্রেস দিই, এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস বসিয়েছি এবং এখানে যদি আমরা চেকে ক্লিক করি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে 0 ডেটা ব্রিচেস। ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আপনার কোনো ডেটা ব্রিচ হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে তার নাম্বারটা চলে আসবে যদি কোনো ডাটা ব্রিচ হয়ে থাকে। চলুন এবারে আমরা জেনে নিই যে কি করতে হবে আমাদেরকে।
তো সবার ফার্স্ট যেটা করতে হবে, যদি আপনার কোনো এক্সচেঞ্জ বা ওয়ালেট ইমেল দিয়ে রেজিস্টার থাকে তাহলে সবার ফার্স্ট তো ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং তারপরে আপনার যে এক্সচেঞ্জে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন সেই এক্সচেঞ্জের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এবং যদি আপনার ধরুন বাইন্যান্স ইউজ করেন তাহলে বাইন্যান্সের যে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন সেটাই কিন্তু চেঞ্জ করে নেবেন। তার সাথে সাথে যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করছেন সেটা হতে পারে ফেসবুক বা হতে পারে জিমেল বা হতে পারে কোনো টাইনান্স সমস্ত কিছু যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলোতে 2FA এনাবেল করার চেষ্টা করবেন। সেখানে আমাদের যে গুগল অথেন্টিকেশন অ্যাপস রয়েছে সেখানে গুগল অথেন্টিকেশন চালু করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আপনার যে ডেটা সেটা কিন্তু সুরক্ষিত থাকবে এবং অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যে গুগল অথেন্টিকেশন অ্যাপসটা ব্যবহার করছেন সেটা কিন্তু কোনো জিমেলের সাথে যেন না কানেক্ট থাকে, অর্থাৎ আপনি যে গুগল অথেন্টিকেশনটা ইউজ করছেন সেখানে যে আপনাকে একটা কোড দেবে সেই কোডটা কিন্তু আপনি অফলাইনে লিখে রাখবেন, অর্থাৎ কোনো খাতাটাতে নোটবুকে লিখে রাখবেন, কিন্তু অনলাইনে সেগুলো রাখবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু সেটার কোনো মানেই হচ্ছে না। আর কি আপনার যদি মানে সিড ফ্রেজ কোনো ওয়ালেটের যদি সিড ফ্রেজ থাকে সেই সিড ফ্রেজগুলো কিন্তু আপনি আপনার কোনো মানে খাতায় টাতায় লিখে রাখবেন, এমন নয় যে ফোনের এই যে ডক্স রয়েছে বা নোটপ্যাড রয়েছে বা টেলিগ্রামে অনেক মানুষ লিখে রাখে, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করবেন না। তাহলে কিন্তু সেগুলো কি হতে পারে, চুরি হতে পারে মানে আপনার সিড ফ্রেজগুলো, এবং তার ফলে আপনার যে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট রয়েছে যেমন ধরুন ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, সেইগুলোও কিন্তু সেইগুলোর থেকে ফান্ড গায়েব হয়ে যাওয়ার চান্স থাকবে। চলুন আমরা জিমেলে গিয়ে পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো সবার ফার্স্ট যাবেন আপনার সেটে যে জিমেল রয়েছে সেই জিমেলে, ঠিক আছে। জিমেলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টস, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশানটায় যাওয়ার পর আপনার কাছে সবার ফার্স্ট করতে হবে কি পাসওয়ার্ড যে রয়েছে আপনার সেটে সেটাই কিন্তু চেঞ্জ করে নেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে মোবাইলের মধ্যে তাহলে সেটা কিন্তু চলে আসবে এবং সেটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে চলে আসবে নতুন পাসওয়ার্ড দেওয়ার জায়গা। দেখুন এখানে নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড করে দিলে তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলে আপনার যে জিমেলের পাসওয়ার্ড সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর যেটা করতে হবে এখানে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখানে 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বললাম যে আপনি ফোন নাম্বার দিয়ে করতে পারেন, SMS দিয়ে করতে পারেন এবং এখানে আপনার যে গুগল অথেন্টিকেশন অ্যাপস সেটা দিয়েই করবেন, ঠিক আছে। সেটা কিভাবে করতে হবে যদি না জেনে থাকেন এখানে দেখুন রয়েছে অথেন্টিকেটর, ঠিক আছে, এইটা দিয়ে পরে করতে হবে। যদি এটা না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু এটার জন্য একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনার এই জিমেলটাতে কোন কোন জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। সেটা দেখাবে কোথায়, এখানে পাসওয়ার্ড ম্যানেজার বলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার এখানে 36টা সেভ পাসওয়ার্ড আর পাস কি রয়েছে, ঠিক আছে, যেগুলো কিন্তু আপনি এখান থেকে ডাইরেক্ট চেঞ্জ করে নিতে পারবেন পাসওয়ার্ড। এখানে যদি আমি দেখাই দেখুন আমার বিটগেট লগইন করা রয়েছে, কয়েন মার্কেট ক্যাপ, ফেসবুক, ঠিক আছে, এই সমস্তগুলো রয়েছে, google.com রয়েছে। তো এই যে পাসওয়ার্ড এগুলো কিন্তু এখান থেকে ডাইরেক্ট আপনি চেঞ্জ করতে পারবেন। কি করে, ধরুন আপনি এখানে কোন একটা এক্সচেঞ্জের পাসওয়ার্ড করবেন চেঞ্জ, ঠিক আছে। তার জন্য করতে হবে কি, ধরুন এখানে আমি গেট আওয়েকে ধরছি, তো গেট আওয়েকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সেটা চলে আসছে, ঠিক আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাতে যদি আপনি দেখুন একটা চোখের মতো অংশ আছে, এটা ক্লিক করলে আপনার কোন পাসওয়ার্ড দেওয়া আছে আপনি সেটা জানতে পেরে যাবেন, ঠিক আছে। এবার যদি সেই পাসওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ইউজার নেম রয়েছে আর তার নিচে থাকবে পাসওয়ার্ড, ঠিক আছে। তো সেই পাসওয়ার্ডটা এখানে ক্লিক করে পরে আপনার এখানে সেভের যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো আপনার জিমেলে কোন কোন অ্যাপস রয়েছে সেগুলো আপনি দেখে পরে তাদের যে পাসওয়ার্ড সেগুলো কিন্তু করে নেবেন, ঠিক আছে।